গুড মর্নিং বন্ধুরা। আজকে যে বর্ষা দিয়ে মর্নিংটা শুরু করলাম। এই দুদিন ধরে তো বর্ষা লাগিয়েই রয়েছে, একভাবে দিন রাত নাই, একভাবে লেগে রয়েছে। বর্ষার ভিতরে বর্ষা যে হচ্ছে, এর ভিতরে হাজব্যান্ড বললো যে একটু চা বানাও। আজকে তো সোমবার, আজকে ছুটি আছে, আমাকে যে নোয়া খাওয়ার জন্যই ছুটি সোমবার দিন। তো চা বানাতে এই যে চাটা বানিয়ে নিলাম হাজব্যান্ডের আর আমার, আর তার সাথে দুই ভাই বোনের জন্যই একটু হরলিক্স বানাচ্ছি। এই নিয়ে যাচ্ছি যে সব গোছাই নিয়ে একসাথে ভাবতেছি ওরাও একসাথে খাই নেবে না, তার সাথে আমরাও চা খাই নেবে না। তো আজকে ভাবছি একটু ঘরটার সাফা সুতরা করবো। সাফা সুতরা সেদিনকে একটা রুমে করছিলাম, আরও রান্নাঘর আরও রুম বাকি রয়েছে। এনে বসিনি বসে না বাবা, অত দিতি নে বাবা, অল্প দিয়ে ঘোলাই দাও দাও মাথার দাও দাও। আর দেয় না বেশি দিতি নে না। চা খাওয়ার পরে চলে এসে রান্নাঘরে। সকালে হাজব্যান্ড বলল যে আজকে সবাই ওটস আনছিলাম অনলাইনের থেকে, মাঙাইছিলাম 3 কেজি, একটা 1 কেজি। তা সে ওটস খাবো সকালে, ওটসও সরাই পারতেছি না। আর দুপুরের জন্য রান্নাবাড়া করো। তা আমি দুপুরের জন্য রান্নাবাড়া আরম্ভ করে দিছি, একটু ঘরটা সাফা সুতরা করবো। এই বরবটি ছিল অনেকগুলো, বরবটি কাটতেছি, তার সাথে আরও কী যেন কাটছে মনে আসতেছে না। সব ভাজাভুজি করে তারপর একটু ঝাড়াঝাড়ি করবো। না ছুটির দিন একটু ওই ঝাড়াঝাড়ি হাজব্যান্ড থাকলে একটু সুবিধা হয়, মানে ডাবা ডুবি উপরতল করতে একটু অসুবিধা হয়। কলা ভাজছিলাম, এই কলাটা একটু ভালো লাগেনি জানো ভাজিটা। মানে আমার সাইড ঘরের কলা গাছ ভেঙে গেছে, সে কলা ছোট ছোট ছিল, এত কষ আর এত সুন্দর করে ভাজি তেল দিয়ে, কিন্তু একটু খাতে পারি নাই। তা সে কলা তো লাস্টে ফেলাই দেওয়া লাগছে। আর দেখো আমার ঘরের সামনে চলে আসে কাঁকড়া। এই মাঝে সাঝে আসে এরকম বর্ষা পড়লে কাঁকড়া আসবে, তারপরে টাকি মাছ আসবে। ছেলে আবার বাই বাই করতেছিল, তারপর আবার চলে আসলাম, এর সঙ্গে সঙ্গে ঘর ঝাড়াঝাড়ি আরম্ভ করে দিছি। খাটের তলে আমার কটা সামান টামান ছিল, মানে এগুলো ইউজ করি না, সেগুলো খাটের তলে রেখে দিয়েছিলাম। সেইগুলো এই যে সাফা সুতরা করে আবার খাটের তলে রেখে দিছি। খাটের তলে ভালো করে ঝাড়ু টুড়ু মারে আবার রেখে দিচ্ছি। আর এই জানলার ধারে আইসি, জানলার এই জায়গায় একটু এই তারটা একটু ছিল, ওইগুলো একটু সাইড টাইড করে। জানলা আমার বেশি খোলা হয় না, প্রায় ঘরে কেউ তো অতটা থাকে না সারাদিন, প্রায় রাত্রি যা একটু শোয়া শুই। জানলাগুলো একটু ভালো করে খুলে একটু ঝাড়ু টুড়ু মারতেছি। এই ফ্রিজটা আবার উপরে একটু ময়লা ছিল না, তা মাঝে সাঝে আমি একটু সাফা সুতরা তো করি, আবার একটু ঝাড়ু টুড়ু মারি দিলাম। ফ্রিজটা ভালো করে একটু মুছে দিলাম। মায়ের বললাম যে একটু জল আনে দে, ওটা গ্লাসে একটু জল আন দিছে, অল্প জল লাগাই দিয়ে একটু সাফা মানে একটু মুছে দিছি। মুছে দিয়ে তারপরে আবার যাব রান্নাঘরে। আর রান্নাঘর ভাবছিলাম, হাজব্যান্ড বলতেছে বারে বারে আর করা লাগবে না, রেখে দাও, অনেক লেট হয়ে যাচ্ছে। তা আবার না শুনে আমি বলছি না না, ওর রেখে দিলে থাকেই যাবে না, কিন্তু আর করা হবে না। তারপরে আবার চলে গেলাম রান্নাঘরে। এদিকে সকালে রান্না বাড়া করছি, বললো যে ওটস খাবো, কেউ আর ওটস খায়নি। সঙ্গে সঙ্গে বলতেছে যে আর ওটস খেতে ইচ্ছা লাগতেছে না, গরম গরম ভাত রাঁধছো, আর আলু সেদ্ধ, আরও আজকে আলু সেদ্ধ দিয়েছিলাম, ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম, ডাল করছিলাম, তারপরে ওই রকম ভাজাভুজি। সবাই বললো যে ভাত খাবো, তো সবারে দিলাম ভাত, তার সাথে আমিও করা ভাত খেয়ে নিলাম। আর আলু সেদ্ধ আছে, আর সেদ্ধ মানে যে কোনো সেদ্ধ জিনিস আমার যে এত ভালো লাগে এত, আর আলু সেদ্ধ তো আমার পুরো ফেভারেট। আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে একটু মাখামাখি করে দিলেই আমার আর কিচ্ছু লাগে না। তাই সকালে খাইছি, আর এই জন্যতে আমার আর ভাত শর্ট পড়ে গেছে। এই যে এই ঘর পুরো হয়ে গেছে পরিষ্কার। মোছামুছি করে সব কিছু, তারপরে স্নান দানান করে তারপরে আবার ভাত রান্না লাগছে। ভাত রান্না রাঁধতে তারপরে যে খাতে খেতে আমাকে 3:30 বেজে গেছে।
আর ছেলে তো তার ভিতরে হাজব্যান্ড ছিল বলে একটু স্নান দানান করাই দিল, না থাকলেও ওই একটা অসুবিধা হয়ে যায়, ছেলের আবার স্নান করানো তারপরে খাওয়ানো, ও তো সুস্থ হবে এক জায়গায় একটু বসে না, ওই জন্যতে একটু হাজব্যান্ড বাড়ি থাকলে সুবিধা হয়। তারপরে এইটা আমি অনলাইনে মাগাইছিলাম, মাগানোর পরে এরম ফিলে মারছি, এটা খুলে যে মাঝামাঝি করে রাখো সেইটা রাখতে পারতেছি না, সেজন্যতে ওরম ফিলে ডাব্বা ডুবি নামায় ওরম ফিলে মাঝে মাঝে সাফা সুতরা করে তারপরে আবার ডাব্বা রাখতেছি। আর তার ভিতরে আবার মাইয়া এসে বলতেছে মা কিছু একটু দেওয়া তো খাতি, তাই আমি বলছি মিক্সার রয়েছে মিক্সার খা, তা আবার মিক্সার নিয়ে ছেলে আর মায়ে খাচ্ছে। এই যে এই থাকটা সাফ করে দিছি, আর এই বাসন কোসন যা রয়েছে এইটা আজকে আর করবো না, অনেক লেট হয়ে গেছে, এই 1টা বেজে গেছে। এই দেখো কী অবস্থা, এইসব ডাব্বাডুবি কতগুলো বেরোয়েছে, এগুলো ধোবো। আর ভাবতেছি একটু জায়গাটা একটু সাফা করে দিই, একটু সাফা করে দিই। তারপরে এই সাইডে জানলাটা ধরছে, এই আমার রান্নাঘরের জানলা, এর জানলাটা বেশি তলের দিকে খোলা হয় না, ওই জন্য তো এত ময়লা। আর সেই জন্য তো ভাবলাম আগে জানলা এক সাইডে, মানে একা মানুষ সব দিকে তো একদিনে সব কিছু করা যায় না, তো একটা করে করে সব কিছু করতেছি। এই যে এই জায়গা পরিষ্কার করা হয়ে গেছে, ডাবা ডুবিগুলো মাঝি নেই, মাজবো। দেখো বর্ষা কমার নাম নেই। পড়ে যাবা, আয় আয় জলদি আয়, ম্যাগে ডাকতো, জলদি 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 জলদি। এই এখানে বাজে 5টা, 5:30 বাজে। আমার তো সব দিনই খাওয়ার পরে আমি একটু রেস্ট নিই, তারপরে বিকেলে উঠে যা কামড়া রেস্ট নিই বলে আজকে শুই নাই, বর্ষা তো একভাবে লাগিয়ে রয়েছে, ঘুমোইনি, শুয়েছিলাম তো গড়াগড়ি করছে, ছেলে তো আজকে টোটালি ঘুমোয়নি, ও না ঘুমোলে তো আমি আর ঘুমোতে পারি না, ওই জন্যটা আর ঘুম টুম হয়নি। এখন আইসি 5:30, সবার কাছ থেকে এই বর্ষার ভিতরে একটু পাকড়ি খাবে, তা আজকে তো সোমবার পেঁয়াজটা দেবো না, ওই জন্য ফুলকপি দিয়ে পাকড়ি করে দিই। চলো পাকড়িগুলো একটু বানাই সারি। এই যে বানাইছি, দেখো ফুলকপি পকোড়া, চটনি, আর এই আছে তোমার ভুট্টা একটু শক্ত শক্ত হয়ে গেছিলো, একটু ভাজা ভাজা করে দিয়েছিলাম। ধ্রুব কি খায়? এ ধ্রুব কি খাচ্ছ তুমি? আমার তো যেন টমেটো সস লাগাবা না, আমারটা আলাদা থাও। ভালো ধ্রুব, পাতাকপি কাটতে আবার রেখে দিছি। খাওয়ার পরে এই যে রান্না বাড়া তো কোনো ঝামেলা নেই, রান্ধি নেই, কেন ভাত ছিল, তারপরে ডাল ডুল সব ছিল, তা রাত্রে তো কেউ খাইনি, সবই ছিল কিন্তু কেউ খাই নাই, ভাজা ফাটা খাওয়ার পরে কেউ খায়নি। আর আমি এই যে কতগুলো আমার শাড়ি ছিল সেগুলো গোছায় গোছায় রাখতেছি, তাহলে এখন রাখি। গুড নাইট, টাটা।